হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো গাইস, আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আগামীকালকে আমার আপডেট ছিল, এই জন্য আমি চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। তো রিক্সা করে চলে যাবো আমি মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে যাব পল্টনে। সো অনেকদিন পরে গ্রামের বাড়িতে আসলাম। গ্রামের বাড়িতে এসে মনটা খুবই ফ্রেশ ছিল। তো সকাল সকাল ফ্রেশ হয়ে নাস্তা পানি খাইলাম। তো একটু ঘোরাঘুরি করতেছি, ঘোরাঘুরি করে চলে যাবো আমাদের অন্য একটা বাড়িতে। এইদিকে আমার মামুনি খুব এক্সাইটেড ছিল, সেই কাঁঠালগুলো পেরে ফেলবে, কিন্তু পারতে দেয়নি, কারণ হচ্ছে এগুলো খাওয়ার উপযুক্ত হয়নি। আসলে গ্রাম বাংলার প্রকৃতি বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে। যখনই গ্রামে ঘুরতে যাই তখনই চেষ্টা করি প্রকৃতিকে খুব কাছাকাছি দেখতে। আসলে গ্রামে একটা বেশি যাওয়া হয় না, দীর্ঘদিন পর পর যাওয়া হয় আমার গ্রামের বাড়িতে, হয়তো যার কারণে এই ভালোবাসা। এবারও বেশ কিছুদিন পরেই গ্রামে গিয়েছিলাম, তখন প্রকৃতির মাঝে বেশ কিছু সময় পার করছিলাম। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে আম গাছগুলো এত নিচু ছিল, চাইলে হাত দিয়ে পেরে খাওয়া যাবে। তবে এখনো আম হয় নাই, মাত্র ফুল হয়েছে, কিছুদিন পরে আম হবে। সৃষ্টিকর্তার এই মহিমা দেখে আসলে শুকরিয়া করা শেষ করা যাবে না। এই প্রকৃতির সাথে ভালোবাসা ভাগাভাগি করে নিতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই আপনার নিজ জন্মভূমিতে। তো বন্ধুরা, এখন দেখতে পারবেন আপনি মাছের দিঘি। এই মাছের দিঘিতে প্রচুর পরিমাণ বিভিন্ন রকম মাছ রয়েছে। আর এই মাছগুলো যে খাবারগুলো খায়, সেই খাবারের মূল্য হচ্ছে পার ডে 1 থেকে 1.5 লক্ষ টাকা। এবার চলুন আমরা এক নজরে দিঘিটা দেখে আসি। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা এখন ডাব খেতে পারবো। আর এই ডাবগুলো হচ্ছে নিজের হাতে পেড়ে তারপরে খাচ্ছি আমরা। গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য। গ্রামের এই প্রকৃতি আপনাকে উপলব্ধি করতে হলে অবশ্যই আপনাকে গ্রামেই আসতে হবে।